বরের আবদার আমার হাতের খাসির মাংস খাবে, তাও আবার উনুনের চালে। তো যাই হোক, কি করব, আবদার তো মেটাটাই হবে। আর আমি যে কত বছর উনুনের জালে রান্না করি না তার কোনো ঠিকই নেই। আমি মনে হয় আমার মনেই পড়ে না যে আমি কবে করেছি লাস্ট উনুনের জালে রান্না। তো যাই হোক, যেহেতু আমাদের বাড়িতে হোটেল আছে, তো মা তার জন্য না সিঁড়ি রুমের ওখানে উনুন বানিয়েছে। আর সেই উনুনের মধ্যে মাঝে মাঝেই রান্নাবান্না করে ফেলে, বিশেষ করে রোববার হাটের দিনটা, যাতে তাড়াতাড়ি হয় আর রান্নাটাও স্বাদ হয়। এবার হচ্ছে গিয়ে শনিবার তো বৌদি টৌদি ওরা এসে রান্না করে খাইয়েছে। ওনার শনিবার রাতে হঠাৎ করে মুড হলো, শ্রীমা কালকে প্লিজ আমাকে একটু খাসি মাংস রান্না করে খাওয়াবে, তা আবার উনুনের জালে। মা করে খাওয়াক, বলে না না আমি তোমার হাতের রান্না খাবো। কি করব, বাধ্য হয়ে আমাকে তো করতেই হবে, কিচ্ছু করার নেই। বরের আবদার মেটাতে তো হবেই। আমাকে অনেক দিন বাপের বাড়িতে থাকতে দিয়েছে, তারপর আমার সমস্ত ইচ্ছে পূরণ করে, তো তার ইচ্ছেও আমার একটু পূরণ করা উচিত। আমি যখন যেটা খেতে চাই আমাকে কিন্তু বানিয়ে দেয়, তো আমি ভাবলাম চলো আমিও বানিয়ে ফেলি। এবার হচ্ছে খাসির মাংস ও আমার হাতে সোনাকি সব থেকে বেশি ভালো খায়। এবার ও কোথাও একটা গেছিল, ওকে নাকি কেউ বলেছে যে তোর বউ যদি গু রান্না করে দেয় সেটাও তুই প্রসাদের মতো খেয়ে নিবি। তো এই রান্না করতে করতে তখন আমাকে গল্পটা বলছিল। এবার যে বলেছে তার নামটা বললাম না, তোমরা একটু বুঝে নিও। আর হচ্ছে আমার মা আমার ভাইও কিন্তু তাই বলে যে আমি যদি বাহাত দিয়ে খুন্তিটা নেড়ে দিই তাও নাকি আমার বর আমার হাতে রান্না খায়। তো এরকম ভাগ্য আর কজনের হয় বলো, আমি কিন্তু সেই ভাগ্যবতী। তো এটা ভেবেও আমার খুব ভালো লাগে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখন এই যে ফোড়ন চলছে, আলুটা ভেজে নিলাম। আর রসুনগুলো জাস্ট অসাধারণ ছিল, কাঁচা কাঁচা রসুন। আর যখন মাংসের মধ্যে পড়েছে না, একদম মোমের মতো গলে গেছিলো। আর এই দেখো মাংসটা আমি ভালো করে মেখে টেকে মানে এইভাবেই রান্না করি, মেখে ঠেকে নিয়ে। অনেকে রান্না করে না, প্রথমে পেঁয়াজটা ভেজে নিল, তারপর মাংসগুলো দিল, যেটা আমার মা করে। কিন্তু আমি সারা জীবন এই মেখে ঠেকে রান্না করতে খুব ভালোবাসি, আর এইভাবেই মনে হয় বেশি স্বাদ হয়। দেখো, তোমাদের সাথে গল্প করতে শুরু করলে আমার যে ইন্ট্রো দিতে হবে সেটাই আমি ভুলে গেছি। চলো দিয়ে ফেলি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভি সিং দ্য ব্লগে। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু কেউ ভুলো না। এই হাতের মধ্যে খড়িটা নিয়ে দেখাচ্ছি। আগে আমাদের বাড়ির পাশে কাঠমিল ছিল, সেই কাঠমিল থেকে প্রত্যেক সপ্তাহে এরকম সুন্দর সুন্দর খড়ি আসতো, আর এই খড়ি দিয়ে রান্না হতো। রান্নায় যে কী স্বাদ, সেই অপূর্ব স্বাদ সত্যি এখন আর পাওয়া যায় না। আর উনুনের এই আগুনটা দেখতে যা লাগছিল না, ও সত্যি আমার বর এত সুন্দর ভিডিও করেছে কি বলবো। আর আমি কিন্তু খাসির মাংস বা যে কোনো মাংসই হোক, আমি মানে শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিন্তু একদম কম ইউজ করি, একদমই ইউজ করি না। বেশিরভাগ কাঁচা লঙ্কা বা লঙ্কা, শুকনো লঙ্কাটাকে কেটে নিয়ে বীজগুলো ফেলে দিয়ে কালারের জন্য ওটা বেটে নিই। আর টমেটো তো বাটা থাকবে কালারের জন্য। ফাইনাল লুকটা দেখিয়ে দিই। মাংসটা দেখতে যেরকম লাগছে, খেতে তার থেকেও বেশি ভালো হয়েছিল। এবার আমার বাড়ি যাওয়ার সময় হলো। এবার দেখতে থাকো আমার মা কিভাবে কাটছে। কোথায় যাবো বলো? পার্কে। আচ্ছা দিদুন দেখ কি করে। আচ্ছা দিদুন কাটছে, দেখো। স্টপ স্টপ স্টপ। দিদুনের চোখে জল মুছে দাও। হয়ে গেল। এই যে দিদুনের চোখে জল কিন্তু দেখ আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, ওষুধ দাও, আশীর্বাদ দাও। কি দিল গো ওখান থেকে এনে? কি জানি।
আমার মেয়ে তো মামা বাড়ি থেকে আসবেই না, তো তাকে বলা হয়েছে পার্কে নিয়ে যাব, তার জন্য পার্কে যাবে বলছিল। আর আমার মা আর আমার ভাইয়ের মধ্যে আমরা যখন বাড়ির থেকে আসি তখন এই নিয়ে যুদ্ধ লাগে কে আমাদেরকে রাখতে আসবে। মা বলে আমি রেখে আসতে পারবো না, আর ভাই বলে আনার দায়িত্ব আমার, কিন্তু আমি রেখে আসতে পারবো না। যেমন কষ্ট পায় আমার মা তেমন কষ্ট পায় আমার ভাই। আমার মনে হয় আমার ভাই আজকাল একটু বেশি কষ্ট পায়। ভাইয়ের সঙ্গে স্ত্রী আষ্টে পিষ্টে থাকে, আসার সময় একটু বাবাকে, ঠাকুরকে, সবাইকে একটু প্রণাম করে এলাম। আর এদিকে দেখো আমার গাড়ি চলে এসেছে, আর গাড়ির কি মানে এত জ্যাম রাস্তায়, যেহেতু আমাদের ওখানে হাটের দিন। এবার দেখো মেয়ে কিভাবে কাটছে। মেয়ে তো কান্না করে মেয়ের মনের ভাবটা প্রকাশ করলো, কিন্তু আমি তো আর কাঁদতে পারি না, আমার ভাই তো আর কাঁদতে পারে না, মাও কেঁদে ফেলে, কিন্তু আমরা যারা কাঁদতে পারি না তাদের কতটা কষ্ট হয় ভাবো তো। এইবার দেখো ফাইনালি ঘরে চলে এলাম। আর এটা হচ্ছে আমার নিউ ড্রাইভার। ছোটবেলায় এর গাড়িতে খুব ঘোরাঘুরি করতাম, আর বিয়ের পর এই প্রথম শুরু হলো। শ্রী এখন শ্রীর মামাকে কিন্তু ছাড়তে চাইছে না, তাহলে রেখেই দিই নাকি মামাকে। আর আমি বাড়ি এসে দেখো আমার স্ত্রীর পাপা এখন এটা খোলেনি, ঘর বাড়ি একদম টিপটাপ করে সব গুছিয়ে রেখেছে। আমি এসে কফিটা করলাম। এদিকে দেখো আমাদের বেডরুমটা দেখছো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। জানে যে আসার পরে যদি দেখি সব এলোমেলো তাহলে এসে ক্যাট 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 করতে থাকবো, তার জন্য। হ্যাঁ ওটা গান করো নাচ করো, গান করো নাচ করো, গান করো ফুলে ফুলে। টিফিন দিয়েছে, দেখেছি টিফিনটা দেখো খালি তুমি একটু। আমি বলছি ওকে আমি টিফিনে কাজু কিশমিশ দিই তো, এতগুলো দিয়েছে ওকে। তুমি গাড়িতে বসে বসে খেতে খেতে যাবে। পড়ে গেল কাজুটা, দেখো ও নিচে চলে গেছে। তো ভাই তো চলে গেল, স্ত্রীর একটু মন খারাপ করছিল, তার জন্য এই নাচ গানের মধ্যে ওকে মাতিয়ে রাখা হয়েছে। আর এখন আমি হচ্ছে বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু স্ত্রীর পাপা 3-4 দিন আগে গেছিল, তো সেহেতু আমাকে বেড কাভারটা তো চেঞ্জ করে নিতে হবে। আর এদিকে দেখো মেয়ে আমাদের সাথে এখন মানে একটু একটু করে ভোলার চেষ্টা করছে, ও খুব অ্যাডজাস্ট করতে শিখেছে। যাওয়ার আগ পর্যন্ত কেমন ছিল, আর মা বাড়ি থেকে আসার পরে দেখো চেহারা খারাপ হয় ঠিকই, কিন্তু ওর দেখছো অ্যাক্টিভিটি গুলো দেখো, ভয় কমে গেছে। সবচেয়ে বড় কথা ভয় কমে গেছে। আমাদের ঘরটা সাজানো হয়েছিল 25শে ডিসেম্বর, আর 1 জানুয়ারিতেও একটু আবার নতুন করে সাজানো হয়েছিল। সেই যে গেছি আমি জানুয়ারির 12 তারিখ, আর এলাম হচ্ছে গিয়ে সেই 12 তারিখ, ফেব্রুয়ারি 12 তারিখ, সরি 11 তারিখ না 10 তারিখ যেন এসেছিলাম। তো যাই হোক, তার জন্য আমি এসে বেলুনগুলো কেটে নিচ্ছি, অনেক দিন ধরে ঘরে আছে। আর এদিকে দেখো আমার জারবেরা গাছটা শুকিয়ে একদম অর্ধামিত হয়ে গেছে। এদিকে আরেকটা ফুলের গাছ ছিল, সেটাও ওই অবস্থা। তারপর হচ্ছে গিয়ে আমার তুলসী মাতারও অবস্থা খারাপ। যাই হোক, জল ঢল দিয়ে এখন তারা বেশ ভালো আছে, আর অনেক সুন্দর লাগছে তাদেরকে দেখতে। আর ওদিকে দেখতে পাচ্ছ চারটা কি সুন্দর লাগছে। তো যাই হোক, এগুলো হচ্ছে বাড়িতে না থাকার ফল। বাড়িতে না থাকলে যা হয়, তুলসী গাছে জল নেই, কোনো কিছুতেই জল নেই। তো ভাবলাম এসে আগে গাছগুলোকে দেখে আগে জলটা দিয়ে ফেলি, কারণ আবার কখন দেব। আর এখন আমি ড্রেসটা চেঞ্জ করতে পারিনি, ভাবলাম আগে সব কাজটা সেরে নিই। একটু তো ধুলোবালি লেগেই থাকে, কতদিন বাড়ি নেই আমরা, তো সেটাই করছিলাম। আর বাড়ির থেকে আসার সময় একটা মেয়ের যে কতটা কষ্ট হয় সেটা শুধু একটা মেয়েই বোঝে। 5 বছর হয়ে গেছে, পুরনো হয়ে গেছি বলে যে কষ্ট হয় না, এটা একদম ভুল কথা। হ্যাঁ, আগের মতো নতুন সময় কেঁদে ফেলতাম, এখন আর কাঁদি না। আমি ভেবেছি এগুলো সেল করব। এই দেখো 6টা বাটি, 5টা, আর এখানে দেখো আমার জন্য লিখে রেখেছে। এটা বিক্রি করে সেল করার জন্য কিন্তু করেনি, এটা আমার জন্য করেছে। তো তোমরা যদি কেউ বলো যে এরকম বাটি নিতে চাও, তাহলে আমার বর তৈরি করে দিতে পারে, কারণ এইসব কাজ করতেও খুব ভালোবাসে। ভালোবাসার ভোজ ইতি তোমার প্রিয়। এটা আমার জন্মদিনে আনা হয়েছিল, সেটাকে আবার সুন্দর করে মডিফাই করা হয়েছে। খুব সুন্দর হয়েছে শ্রী বাবা, ভীষণ সুন্দর হয়েছে, আর খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। এবার বন্ধ হয়ে যায়, মানে ব্রাইটনেস কমে গেছে।
তো ফাইনালি এখন সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এবার হচ্ছে আমি ফ্রেশ হব, সব কাজ কমপ্লিট। আর আমি কতটা মোটা হয়েছি বাড়িতে গিয়ে বুঝতে পারছো। তো যাই হোক, এখন আবার একটু রোগাও হয়ে গেছি, ডায়েটিংয়ে ছিলাম। আর এদিকে মেয়ে ড্রেসটা খোলার জন্য পাগলামো করছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে।